হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি গৃহপ্রবেশ মুভিটার রিভিউ করব। যে এই মুভিটা 13 জুন 2025-এ মুভিটার থিয়েটারে রিলিজ হয়। পরে হইচই ওটিটি প্ল্যাটফর্মে 24 অক্টোবর 2025-এ রিলিজ হয়ে যায়। তাই এই মুভিটার ডিউরেশনের কথা যদি বলি, 2 ঘন্টা 36 মিনিট এই মুভিটার ডিউরেশন। কিন্তু কোথাও গিয়ে ছবিটা কিন্তু আমাকে বোর করেনি। এই মুভিটা যদি আপনি দেখতে বসেন তাহলে কোথাও গিয়ে মনে হবে যে আমাদের প্রত্যেকের শ্রদ্ধেয় ডিরেক্টর ঋতুপর্ণ ঘোষকে ট্রিবিউট করেছে ইন্দ্রদীপ দাশগুপ্ত। এবং ইন্দ্রদীপ দাশগুপ্ত এই মুভির শুধু ডিরেক্টর না, তিনি সংলাপও লিখেছেন, চিত্রনাট্য লিখেছেন। এই মুভির সব থেকে বড় সম্পদ শুধু স্টোরি, মানে স্টোরি যে ব্যাকআপ বা স্টোরি লাইন, আমি স্টোরি টেলিংয়ের কথা যদি বলি বা আমি যে স্ক্রিন প্লের কথা বলি, সেটা কিন্তু শুধু নয়, গানও কিন্তু এই মুভির সম্পদ। তাই এই মুভিতে লিড কাস্টে রয়েছে শুভশ্রী গাঙ্গুলি, যার এখানে নাম থাকে তিতলি। এছাড়া রয়েছে কৌশিক গাঙ্গুলি, জিতু কমল রয়েছে, যার এখানে নাম থাকে মেঘদূত। শাওনের একটা ক্যারেক্টার রয়েছে, তার অ্যাকচুয়াল নামটা কি আমি জানি না। এছাড়া রয়েছে সৈনী সেনগুপ্ত, এখানে কৌশিক গাঙ্গুলির মায়ের ভূমিকা, কৌশিক গাঙ্গুলির ওয়াইফের ভূমিকায় এখানে অভিনয় করেছেন। এছাড়া রয়েছে হলো রুদ্রনীল ঘোষ। যথেষ্ট ভালো তার অভিনয়, তার অভিনয়ের সত্তা যে এখনো হারিয়ে যায়নি, সেটা কিন্তু এই মুভির মাধ্যমে জানা গেছে। এছাড়া রয়েছে স্নেহা, রয়েছে পার্শ্ব চরিত্রে। তা কেমন লাগলো? তা দেখুন, এখানে এমনই একটা ক্যারেক্টার তিতলি, যার বিয়ের পরপর তার যে বর তাকে ছেড়ে চলে যায়, এবং তার বর একজন বেশ বড় মাপের একজন ফটোগ্রাফার, দেশ বিদেশে ফটো তুলে বেড়ায়, এবং সেগুলো নিয়ে তিনি রিসার্চ করে। তার কাজটা একটু অন্য টাইপের। তার বিয়ের পরপরই মানে তিতলি তার বর শাওনকে পায় না। তো যাই হোক, তারপর সে তার শ্বশুর মশাই মানে কৌশিক গাঙ্গুলির সাথে পরামর্শ করে যে একটা পরামর্শ করে যে তাদের যে বনেদি বাড়িটা, সেটাকে হোমস্টে তৈরি করা, যেখানে হয়তো কোনো অতিথি এসে থাকবে, এসে সে পে করবে এবং সে তার মতো করে থাকবে। তা মেঘদূত মানে জিতু কমলের যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা কিন্তু এখানে এই যে হোমস্টে করতে ফার্স্ট টাইম তাদের বাড়িতে আসে। এবং সেই যে বনেদিয়ানার যে ব্যাপারটা, সেই ঘরানাটাকে এত সুন্দর ওয়েতে দেখানো হয়েছে, পুরো ফ্রেম বাই ফ্রেম বাঁধিয়ে রাখার মতো। এবং যেরকম জায়গায় শ্যুট করা হয়েছে, সেই জায়গাটা খুব ভালো। ঝড়ের একটা সিন রয়েছে, সেই সিনটার যে ভিএফএক্স পোর্শন এত ভালো, বাংলা সিনেমাতে আমি এর আগে কখনো দেখিনি। এছাড়া গানগুলো টু দি পয়েন্টে এত সুন্দরভাবে গেছে। এবং এই মুভির একদম শেষে যে টার্ন অ্যান্ড টুইস্ট হয়েছে, সেটা দর্শকরা ধরে নিতে পেরেছে। কিন্তু তারপরেও আমি বলবো, যেটা প্রেডিক্টেবল ছিল, কিন্তু তারপরেও বলবো যে সিনেমার যে চিত্রনাট্য, সেটা কিন্তু স্ক্রিন প্লে যেটাকে আমরা বলে থাকি, সেটা প্রচণ্ড প্রচণ্ড স্ট্রং। আমার কিন্তু খুব ভালো লেগেছে। এবং এই সিনেমার জান হলো শুভশ্রী গাঙ্গুলি। ফাটিয়ে তিনি অভিনয় করেছেন। মানে এখানে তিতলির যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা বিয়ের আগে একরকম ছিল, বিয়ের পর পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে যায়। সে পুরোপুরিভাবে তার ফ্যামিলিকে নিয়ে ব্যস্ত, কোথাও একটু যেন খামতি না ঘটে। এবং তার বাড়িতে দুর্গাপুজো প্রতি বছর হয়, এবং যে সময় দুর্গাপুজো হয় সেই সময়টার উপর ভিত্তি করে কিন্তু এই সিনেমাটার স্টোরি, মানে টাইম লাইনটাকে দেখানো হয়েছে। যে যে দুর্গাপুজোর সময় কিন্তু হোমস্টে করতে আসে হলো জিতু কমল, মানে মেঘদূতের ক্যারেক্টারটা। যেখানে মেঘদূতের সাথে তার একটা বন্ডিং তৈরি হয়। এবং তারপরে কি হয় সেটা জানতে হলে অবশ্যই আপনাদের হইচই ওটিটি প্ল্যাটফর্মে যেতে হবে, এবং সেখানে গিয়ে প্রায় 2.5 ঘন্টা টাইম ইনভেস্ট করে আপনাদের গৃহপ্রবেশ নামের এই মুভিটা দেখতে হবে। তাই এখানে সত্যিকার অর্থে ইন্দ্রদীপ দাশগুপ্ত ঋতুপর্ণ ঘোষকে যেভাবে ট্রিবিউট দিয়েছে, মানে প্রত্যেকটা পরতে পরতে সিনেমাটা দেখেই কেন জানি মনে হচ্ছে যে সিনেমাটা যেন ঋতুপর্ণ ঘোষ বানিয়ে রেখে গেছেন। কোনো কারণে সিনেমাটা রিলিজ হয়নি, ইন্দ্রজিৎ দাশগুপ্ত সেই সিনেমাটাকে শেষ করেছে। মানে তুলির শেষ টান দেওয়া বলে না, শেষ তুলিতে শেষ টানটা দেওয়া যেন সেই দিয়েছে। এবং সিনেমাটা এত ভালো, এত টাচি। এবং এই যে শাওনের ফিরে না আসা, শাওনের রিপ্লাই, ইমেলের রিপ্লাই না করা, বাবা প্রায় যোগাযোগ করার চেষ্টা করে বা তিতলি তার জন্য বসে থাকে, এবং তিতলি কখনো সিঁদুর সে পড়ে না, সে শাখা পলা পড়ে না। এবং সৈনী সেনগুপ্তর অভিনয় মানে জাস্ট মাইন্ড ব্লোয়িং অভিনয়। যে একটা রোগে ভোগে সেই জিনিসটাকে। এবং কৌশিক গাঙ্গুলি মানে সে তো অনেক বর্ষিয়ান মাপের একজন অভিনেতা প্লাস ডিরেক্টর, তার অ্যাক্টিং নিয়ে কোনো কথা হবে না। মানে এখানে শ্বশুর এবং এই যে বৌমা, তাদের যে কেমিস্ট্রিটা, সেটাও কিন্তু এখানে ভালোভাবে ওয়ার্ক করে। এবং মেঘের সাথে তিতলি মানে জিতু কমলের সাথে এখানে
শুভশ্রী গাঙ্গুলি তার কেমিস্ট্রিটা ভালো ওয়ার্ক করে এখানে। আমি যদি রুদ্রনীল ঘোষের কথা বলি, বিলু যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা প্রচণ্ডভাবে ওয়ার্ক করে। এই মানে কৌশিক গাঙ্গুলির ভাগ্নির মানে ভূমিকা এখানে অভিনয় করেছে। প্রত্যেকটা ক্যারেক্টার এত স্ট্রং, এত স্মুথ, এত ওয়ার্দি, মানে সিনেমাটা দেখলে পরেই আপনার চোখে জল চলে আসবে, এত টাচি, এত ইমোশন, এত ইমোশনকে জড়িয়ে সিনেমাটাকে বানানো হয়েছে এবং এত যত্ন নিয়ে ফ্রেম বাই ফ্রেম, আমি আবারও বলছি, সিনেমাটাকে বানানো হয়েছে। মানে কিচ্ছু বলার নেই, আমি প্রচণ্ড অবাক। যদি অবাক হওয়ার কিছু নেই, ইন্দ্রজিৎ দাশগুপ্ত তিনি এরকম সিনেমাই বানিয়ে থাকেন। তিনি যথেষ্ট যত্ন নিয়ে সিনেমা বানান। এবং আবহ সঙ্গীত, আমি যদি বিজিএমের কথা বলি সেটা, কালার প্যালেটের যদি কথা বলি, মানে যে আর্টের যদি আমি কথা বলি, প্রত্যেকটা ডিপার্টমেন্ট এত স্ট্রং, মানে আমি আর কি বলবো, এই সিনেমাটা নেগেটিভ জিনিস প্রায় নেই বলতে গেলে। হ্যাঁ, সিনেমাটার লেন্থটা একটু বড়, হয়তো 15-20 মিনিট ট্রিম করাই যেত। তো যাই হোক, তাতে আমার মনে হয় না সিনেমার খুব একটা ক্ষতি হয়েছে। 2.5 ঘন্টা টাইম আমরা ইনভেস্ট করে অনেক কিছুই তো খারাপ কিছু দেখে থাকি, সেখানে নয় গৃহপ্রবেশের মতো একটা ভালো সিনেমা দেখলাম, খারাপ কি তাতে। তা এখানে কিন্তু আবারও বলছি যে এই সিনেমাটা কিন্তু মানে নারী কেন্দ্রিক চরিত্র, এবং নারী কেন্দ্রিক চরিত্রতে কিন্তু মানে আজকাল শুভশ্রী বেছে নিচ্ছে, সেই সিনেমাগুলোই সে বেছে নিচ্ছে যেখানে তার উপর বেশি সব থেকে ফোকাস করা হয়। তো এটা সত্যি খুব ভালো একটা ব্যাপার। সামনে হয়েছে ওটিটি প্ল্যাটফর্মে অনুসন্ধান আসছে 7 নভেম্বর, সেটা কিন্তু আপনারা দেখতে ভুলবেন না। তো যাই হোক, এটাই ছিল আমার গৃহপ্রবেশ মুভি রিভিউ। যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলকে ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকেও আপনারা আমাকে কানেক্ট করতে পারেন। এবং অবশ্যই যারা গৃহপ্রবেশ দেখেছেন তাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে অবশ্যই ভুলবেন না। টিল টাটা, লাভ ইউ, বাই বাই অ্যান্ড গুড নাইট।